गोविंद আমার গোষ্ঠে গেলেন ফিরছে গোষ্ঠ থেকে বাবা এই যে বেলি অবসান কাল হলো বিকাল বেলা ফিরছে আর এমন সময় গোষ্ঠীর খেলা খেলতে খেলতে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলা করছে তা খেলাটা হচ্ছিল কেমন আজও খেলো তো আজও খেলো তো খেলাতো খেলাতো সুন্দর আজ খেলাতো আজ খেলাতো আজ খেলাতো 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 রাম সুন্দর খেলাতো রাম সুন্দর আজ খেলাতো আজ খেলাতো খেলাতো আজ খেলাতো খেলাতো রাম সুন্দর মধুর মধুর গতি সুধা মধুর গতি সুধা মধুর মধুর গতি সুধা মধুর মধুর গতি সুধা আজও খেলাতো আজও খেলাতো খেলাতো আজ খেলাতো খেলাতো রাম সুন্দর খেলাতো রাম সুন্দর আচনি পাচনি বেত্র বেনু কাচনি পাচনি বেত্র বেনু হরে আজকের ভগবান গোষ্ঠীর খেলা খেলছে বাবা বিনোদ খেলা এই বিনোদ খেলার কথাটার বাবা কোন খেলার নাম মানে বিনোদ খেলা যেমন আমার দাদা ভাই বাবা ঠাকুররা ওই কবাডি খেলা করতো ফুটবল খেলা ক্রিকেট খেলা এই যে ঘুড়ি ওড়ানো ডাং করে গুলি খেলা এগুলো খেলার নাম আর আমার মায়েদের কি কি খেলা ছিল গো পুতুল খেলা বউ বাসন্তী খেলা কিতকিত খেলা খেলেছো কিতকিত খেলেছো আমি খেলেছি বউ বাসন্তী খেলা খেলেছো আমিও খেলেছি এইগুলো হচ্ছে আমার মায়েদের খেলা কিন্তু এখন বাবা এসব খেলা তো আর নেই আছে কি হরি বল এখন তো একটাই খেলা কি খেলা গো ফ্রি ফায়ার ওই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ আস্তে আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার একটা নিবেদন আমি বলবো বলে কেউ যেন অভিমান করবেন না যে মৌমিতাদি হরিবাসরে যাচ্ছে বলে বলছে না আমার কাছে আসবার জন্য বলছি না কিন্তু বাবা এমনি তো পরপর কীর্তনিয়ারা আছে আবার পরবর্তী কীর্তনিয়া আসবে সেহেতু সময় সংক্ষেপ বোঝাতে গিয়ে শাস্ত্র কথা বলতে গিয়ে সময় চলে যাবে তো সেহেতু সবাই যদি এসে বাবা কীর্তনীয় ব্যাঘাত করে তাহলে শুধু আমার নয় প্রত্যেকেরই ব্যাঘাত তো তার জন্য আপনাদের জন্য আমি কীর্তনের শেষে দাঁড়াবো কীর্তনের শেষে যদি আধা ঘন্টা বলেন 1 ঘন্টা বলেন তাও দাঁড়াবো তো তখন সবার আমার গোপাল সেবার জন্য দক্ষিণা দিও কিন্তু কীর্তন চলাকালীন বারবার হরিবাসরে আসবেন না এইটুকু আপনাদের চরণে আমার একটা নিবেদন আমি বললাম বলে যেন কেউ মনে কিছু কষ্ট পাবেন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল তোমার প্রাণ গোবিন্দ আমার আজকের বিনোদ খেলা খেলছে তো এই বিনোদ খেলা মানে কোনো খেলার নাম নয় বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন মানে প্রতিদিন ভগবান নতুন নতুন খেলা করে আজকেরও নতুন খেলা করছে তো কাকে নিয়ে খেলছে জানো প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় সুদাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম তপন তনয়া তীরে থেকে প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে আসলে ভগবান আজকের গোষ্ঠীর খেলা খেলছে কোথায় বাবা জায়গাটার নাম কি
দেখেন এই পদাবলিতে একজন লিখেছেন বিধর্মী মুসলমান, যার নাম হচ্ছে নাসির মামুন। তাহলে খেলছে কাদেরকে নিয়ে, মানে 24 জন বন্ধু, সব নামটা তো আর বলতে পারছে না। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি। আচ্ছা বলো তো না, তপন কাকে বলে? কার নাম তপন? হাই দেখো, স্বপনের ভাই নাকি তপন? তোমাদের গ্রামে কারোর নাম বলছি না, সূর্যদেবের একটা নাম হচ্ছে তপন। তাহলে বৈষ্ণব পদাবলিতে কি বলছে? তপন তনয়া। তনয়া মানে মেয়ে, তপন তনয়া মানে সূর্যের মেয়ে। তীরেতে কেলি মানে সূর্যের মেয়ের নাম কি? যমুনা। বাহ, সেই যে বছর অন্তর একবার বলা হয় না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার, তাই তো ভাইকে ফোঁটা বলা হয় তো। আর সেই যে একদিন আমরা সবাই উচ্চারণ করি, তাহলে ভগবান খেলছে কোথায়? প্রিয় শ্রীরাম রাম সুদাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে। তপন তনয়া তীরেতে কেলি রে। আস্তে। তাহলে যমুনা তীরে খেলছে কে? প্রাণ গোবিন্দ আমার বন্ধুদের সঙ্গে নিয়ে। কিন্তু বাবা আজকের আমার ভগবানকে দেখে কি মনে হচ্ছে জানো? বয়সে কিশোর নবীন ভাতি, বয়স কিশোর নবীন ভাতি। এই পদাবলীগুলো যেমন তেমন পদাবলী নয়, বয়স কিশোর নবীন ভাতি মানে ভগবান কোনোদিন বড় হচ্ছে না, মানে কিশোর, তাই তো? একেবারে নবীন মানে নূতন, বয়স কিশোর নবীন ভাতি। কারণ বাবা আমার এই গোষ্ঠলীলাতে যদি নাও হয়, আমার পরে যে দিদি ভাই আসবে বর্ণনা করবেন ভগবানের রূপ ও বর্ণনা, আর সেইখানে ভগবানের রূপের কথাটা বলবে। কিন্তু আজকে নাসির মামুদ শুধু এটুকুই বলল, ভগবান দেখতে কেমন? বয়সে কিশোর নবীন ভাতি, বয়স কিশোর নবীন ভাতি। বলি জলদ দেখি জলদ ভাতি রে, জলদ জলদ ভাতি রে। আগমনী গমন বেত্র বেনু, আগমনী গম বেদে রস। আগমনী গম বেত্র বেনু, আগমনী গম বেত্র বেনু। এই আগমনী গম মানে ভগবানের আসা যাওয়ার কোনো ব্যাপার নয় বাবা, ভগবান যেখানে খুশি যেতে পারবে, তাই বলছে আগমনী গম বেত্র বেনু। আজকের যে পদাবলীটা লিখেছে লীলার পাশে দাঁড়িয়ে বলছে নাসির মামুন, করজোর করে বলে হে গোবিন্দ, হে গোবিন্দ। ওই যমুনার কুলে দর্শন করিলাম, যেন ওই কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। ওই না কালো মেঘের কোলে চাঁদ উঠেছে। ওই কালো মেঘের কোলে দেখো চাঁদ উঠেছে। আস্তে। তো আজকের গোষ্ঠের খেলা খেলতে খেলতে বাবা দিবা অবসান হয়েছে, এমন সময় শ্রীরামকে ডাকছে, শ্রীরাম রে পাল জড়
ও শান দাবসী না ও পাল জড় করো ও শ্রীদাম আরে গগনে আরে গগনে বেলা না শ্রীদাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই আরে গো আরে গগনে বেলা না আয় ভাই এবার ঘটে যে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নয় এবারে ঘরে যেতে ও হবে ভাঙা আরে গগনে আরে গগনে বেলা নয় এবারে ঘরে যে ও হবে এই হলো বড় গান যখনই ধরবে বাবা চঞ্চল হয়ে যাবে আর কেউ শুনবে না কিন্তু আবার যদি গাওয়া না হয় পরক্ষণে বলবে দিদি কই পাল জড়ো হলো না গাইতে হবে একটু শান্ত হন একটুখানি এবারে ঘরে হবে ভাঙা আরে গগনে আরে গগনে বেলা নয় এবারে ঘরে যে হবে গগনে আরে গগনে বেলা নয় ভাই এবারে ঘরে হবে ভাই আরে গগনে বেলা নয় শ্রীরাম রে পাল জড় করো আজ সঘনে বিষম খা নামে ধরে মা আজ সঘনে জল
দাও জল দাও জলটা দে আমার নয়। আমি কেন বিষম গাবো? আমাকে দেখতে মনে হচ্ছে মৌমিতা গাইছে, কিন্তু আমি তো গাইছি না। বিষমটা লেগেছে কার? আমার ভগবান। সঘনে বিষম খা নামে ধরে মা আজ সঘনে নাম করে মা। সীতা আমার মা বুঝি নাম করে, আমার মা বুঝি নাম করে, হইলে নইলে বিষম আমি খাবো কেনে? আমার মা বুঝি নাম করে। আস্তে, এই চুপ কর, চুপ কর। শুধু তোর মা নাম করলে তুই বিষম খাচ্ছিস, কিন্তু কানাই রে, এই জগতে কত ভক্ত বসে বসে যে তোর নাম করে, বসে তোর নাম করে, কিন্তু কই কানাই রে, ওরে কানাই রে। ভক্ত যখন নিরজনে বসে তোর নাম করে, কই তাদের ডাকে তুই কোনোদিন বিষম খাস না। আর আজকের বড়াই করছিস আমার মা ডাকছে, ওই জন্য আমি বিষম খাচ্ছি। কারোর কি আর মাটা নেই নাকি রে? বলে দাদা গো, আমি সবারে ডাকে বিষম খাই, যে জন আমারে ডাকার মতো ডাকিতে পারে, যে জন আমার ভালোবাসার মতো বাসিতে পারে। হরি বল হরি বল। ওগো সীতামা দাদা, আমাকে যদি ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ততক্ষণ তার ডাকেও আমি এমন করে বিশেষ শুধু আমার মা নয়, তোমরা শুধু বলছো আমার মার ডাকে বিষম খাই না। যারা যারা ডাকতে পারে, যারা যারা ভালোবাসতে পারে, আমি তাদেরই ডাকে বিষম খাই। তাই দাদা আর দেরি নয়, চলো পালি জড়ো, মানে এই বন্ধু বান্ধবদেরকেও বলছে বাবা গোপাল মানে পাল, আবার বলছি ধেনুর পাল। ধবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি এদেরকে বলছে ধেনুর পাল, মানে শ্রীরাম দাদাকে বলছে পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহা। আমাইরা সিংহা মানে বোঝো তো? সিংহা দেখেছো? দেখেছো? কোথায় দেখেছো বলো তো? সাধুদের দলে থাকে, দেখবেন ওই যে মোষের শিং একটু বাঁকানো মতো না, ওইটা বেশিরভাগ বাবা যখন হুগলি জেলাতে কীর্তন হয়, হুগলি জেলাতে একটা বাঁশির দল আছে, ওই বাঁশির দলেতে বাজে এই মোষের শিংটা, মানে সিংহা বলাই দাদার কাছে থাকে। তা আজকের শান দাও সিংহায়, আজকের বলছে দাদা আর দেরি নয়, আজ মাঠে আমাদের আঠে বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের ওগো দাদা গো,
বলি হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাহিয়া বলি হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাহিয়া। ও দাদা আমার মা বুঝি বসে বসে কাঁদে আমার মা বুঝি বুঝি বসে কাঁদে। এই জায়গাটায় মায়ের একটা কথা বলি। আচ্ছা বলো তো, সন্তান মানুষকে করে বাবা না মা? ঠাকুমা করে। যে যতই বলুক না কেন মা। বাবা মানুষ করে, বাবা ভালোবাসে, মাও ভালোবাসে। বাবার ভালোবাসা একটু ঐশ্বর্যে, আর মায়ের ভালোবাসা হলো একটু মাধুর্যে। সন্তান মানুষ, সন্তানের প্রথম শিক্ষাটা কিন্তু মা দেয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটিতে যদি আগাছা কুগাছা ধরে যায়, সে মাটির ফসল জীবনে ভালো হবে না। মনে রাখতে হবে মা, আগে মাটি ভালো হতে হবে, আর মাটি ভালো হলে তার ফসলটা অনিবার্য ভালো হবে। এই মাটির কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি কেমন? এই মায়ের জন্য কিন্তু সন্তান নরকে যায়, মায়ের জন্য কিন্তু বাবা সন্তান সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে, শুধু মায়ের জন্য। একটুখানি বলি, মন দিয়ে শুনবেন কেমন? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ। আচ্ছা বলো তো কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন, 17.5 দিন, বাহ 17 দিন এক বেলা। এক বেলাটা যুদ্ধ হয়নি বাবা, পূর্ণ নয়। তা 17.5 দিনে যুদ্ধ হয়ে গেল। তা যখন ভীম আর অর্জুন মানে দুই ভাই ঝগড়া বেঁধেছে, ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর দুইজনে যখন এই আমার করতে করতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি বেঁধে গেছে। আর যখনই লাঠালাঠি বেঁধে গেছে, পিছনে একজন দাঁড়িয়ে বাবা খিলখিল করে হাসছে। ভীম আর অর্জুন পিছনে তাকিয়ে দেখছে, বাবা একজন হাসছে। আমাদের ভাইয়ে ভাইয়ের ব্যাপার, পরিবারের ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওই রকম ভূতের মতো হাসছিস কেন? তার পিছনে যে হাসছিল সে বলছে, শোনো তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি নাকি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। বলে হ্যাঁ গো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশটাকে চিনি। ও মা, আমার গোটা বংশকে তুই চিনিস? বলে হ্যাঁ। একটু মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্ব রি। নিতাই গৌর হরি। এত বড় বংশের ছেলে সে আজকের বলেন ও দাদু, তোমার ছেলে ঘটোৎকচ আর আমি ঘটোৎকচের ছেলে বর্বরী। ভীম তো চমকে উঠেছে, মা তুই আমার নাতি,
বলে হ্যাঁ গো দাদু আমি তোমার নাতি। তাহলে তুই যদি আমার নাতি হলি তা তুই এই রকম দেহটা নেই, কাটা মুন্ডু ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ ও যদি আমার নাতি হয় তাহলে ওর কাটা দেহটা ওই রকম, মাথাটা শুধু ঝুলছে কেন? তা কৃষ্ণ বলছে শোনো ভীম, শোনো অর্জুন, যেদিন তোমরা আনন্দ করতে করতে যুদ্ধে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার ওই নাতি আমার দরজার সামনে পদ আটকে দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে বলেছিল কৃষ্ণ একবার যদি আমি মাঠে খেলতে নামি কোনোদিন পারবে না পাণ্ডবদের জয়ী করে ঘরে ফেরাতে। তা কৃষ্ণ চালাকি করে বলেছিল বর্বরী, হ্যাঁ রে তুই কত বড় বীর, কই একটু প্রমাণ দে। বলে কৃষ্ণ কি প্রমাণ দেব? যেখানে কথা হচ্ছিল বাবা বিশাল বড় একটা বট গাছ ছিল। কৃষ্ণ বলছে বেশি প্রমাণ দিতে হবে না, একটা পান মারবি গাছে, একটা পানে যেন সব পাতা ছিঁড়ে পান রিটার্ন আসে। বলে কৃষ্ণ এত সোজা ব্যাপার, এইটা আর পারবো না। ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। বানটাকে স্মরণ করেছে, একটা বান গিয়ে গাছে সব পাতা ছিঁড়ে দিয়ে বান চলে এসেছে। আর ও বেটা কৃষ্ণ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি হাসছে। বর্বরী বলছে তুমি কেন হাসছো কৃষ্ণ? বলে হাসবো না বর্বরী, গাছের পাতা ছিদ্র করলি কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস না। বলে চারটে পাতা কোথায়? বলে কেন? দুটো হাতের তলাই, দুটো পায়ের তলাই। কারণ বাবা এর চরিত্রটা তো চুরি করা, ক্ষীর চুরি করে, ননি চুরি করে, কাপড় চুরি করে। হ্যাঁ ফোন চুরি করবে কেন? মন চুরি করে, ফোন নয়। দেখেছো কিরম কানে কম শোনে? আমি বললাম মন, ও শুনলো ফোন। ভগবান নাকি ফোন চুরি করে। তাহলে বাবা এর স্বভাব তো, এর চরিত্রটা চুরি করা। তাই এবার কি করেছে বাবা? ওই চারটে পাতা চুরি করেছে। এইবার বর্বরী বলছে কৃষ্ণ হেসো না, হাসতে পড়ে আগে দেখে তো নাও। যেই না করুণার হাতটা খুলে দিয়েছে, দেখে না হাতের তলারে দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। যেই না চরণ দুটো সরিয়েছে, দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। ভগবান দেখা মাত্র ছমকে সর্বনাশ, পায়ের তলায় রাখলাম তারে মেরে দিল, হাতের তলায় রাখলাম তারে মেরে দিল। তাহলে এর হাত থেকে তো পাণ্ডবকে বাঁচানো যাবে না। এইবার ভগবান ক্লান্ত হয়ে পড়েছে, এর হাত থেকে কি করে বাঁচাবো? মানে ভগবানের থেকেও বড় বীর ভগবান বুঝতে পেরে গেছে বর্বরী। কি করব? বাধ্য হয়ে ভগবান প্রশ্ন করছে বর্বরী, তোর দাদু তো ভীম, তা তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরছিস কেন? এই জায়গাটা আমার খুব দামি কথা, এই জায়গাটাই পয়েন্টেতে দাঁড়াতে হবে, এই জায়গাটাই শুনতে হবে। কৃষ্ণ প্রশ্ন করছে তোর দাদু ভীম, তা তুই তো ভীমের দলে যাবি, তা তুই দুর্যোধন শত্রুর দলে যাচ্ছিস কেন? বর্বরী হেসে বলছে কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসে, তবে আমি বলবো কোনদিন যদি সময় পাই, সুযোগ পাই, সেদিন আমি বলবো কেন আমার দাদুদের দলে আমি যাই। ভগবান মনে মনে ভাবলেন এ বেটাকে খেলতে দিলে হবে না, এ বেটা যদি মাঠে নামে তাহলে আমি এদেরকে জয়ী করাতে পারবো না। কি বাবা, কখনো পাণ্ডবরা জয়ী হতো ভগবান যদি ঢাল হয়ে না দাঁড়াতো? ওই বেটাই তো রাজনীতি শেখালো, এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারালো। ও না হলে কেউ জানতো না যে এক পক্ষকে জেতাতে হবে, এক পক্ষকে হারাতে হবে। ওই বেটা শিখিয়েছে একা। এইবার মনে মনে ভাবলো বর্বরীকে মাঠে খেলতে নামালে হবে না, আর যদি নামাই তাহলে পাণ্ডবরা নিধন হবেই হবে। ভগবান বলল বর্বরী তাহলে কত বড় বীর, একটু আমার সঙ্গে যুদ্ধ করবি? বর্বরী বলছে কৃষ্ণ এ তো আমার অনেক দিনের ইচ্ছা, ধরো অস্ত্র করো যুদ্ধ। দুইজনে যুদ্ধ শুরু করেছে। ভগবান মনে মনে ভাবলো বর্বরী তোকে আমি ইচ্ছা করি প্রাণ নিতে হবে, না হলে পাণ্ডবদের রক্ষা করতে পারবো না। কারণ পাণ্ডবরা রয়েছে সদাই ধর্মের পথে, আর ধর্মকে রক্ষা করার কর্তব্য আমার। যে ধর্মকে ধরতে পারে ধর্ম স্বয়ং তাকে রক্ষা করে। নিতাই গৌর হরি বল। তো
তো আজকে লক্ষ্য করে বর্বরীকে সুদর্শন চক্র আহ্বান করলো। বর্বরীকের সঙ্গে যুদ্ধ করতে করতে ওই সুদর্শন চক্র দিয়ে ছোট্ট ছেলে বর্বরীকের মস্তকটা ছেদন হয়ে গেল। আর যখনই বর্বরীকের কাটা মুন্ডু ধুলাই পড়ে ছটফট ছটফট করছে, ভগবান ছুটে গেল কাটা মুন্ডুটা নিয়ে, বলছে বর্বরী কাটা মুন্ডুতে কৃষ্ণ বলছিস, তার মানে তুই কৃষ্ণ ভক্ত ছিলিস? কাটা মুন্ডুটা কেঁদে বলল, কৃষ্ণ তুমি আমায় প্রশ্ন করেছিলে না আমি আমার দাদুর দলে না গিয়ে দুর্যোধনের দল কেন ধরলাম? এইবার আমি তোমাকে বলবো, শোনো কৃষ্ণ দয়াময়, আমার মা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে। বর্বরীকের মায়ের নাম কি? মৌরবী। অনেকে বলে মৌরবী, অনেকে বলে বাবা কামকালিকা। অনেকে বলে মৌরবী, অনেকে বলে কামকালিকা। একজনেরই দুটো নাম, তো যে যেমন ভাবে বলে। তো এই মৌরবী ছোটবেলা থেকে বর্বরীকে শিখিয়েছে, বর্বরী যে পক্ষে তোর দাদুরা থাকবে খবরদার জীবনে ওই পক্ষে যাবি না। যুদ্ধ যদি কোনোদিন করতে হয় তুই শত্রু দলে যাবি। আর বর্বরীর জন্ম থেকেই কৃষ্ণ ভক্ত ছিল। ও মা, মা আমার দাদু তো ভীম, তাহলে আমি তো আমার দাদুদের দলে হয়ে যুদ্ধ করব, আমি বড় বীর, তাহলে তুমি কেন বলছো আমি শত্রু দলে যাব না? খবরদার, মায়ের কথা তুই মায়ের আদেশ পালন করবি, কোনোদিন তোর দাদুদের দলে যাবি না। কেন তুই এটা বলো? ওরে খোকা রে, ওরে খোকা তোদের দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, যদি একবার কৃষ্ণ ভক্তির হাতে যুদ্ধ করতে করতে যদি তোর মরণ হয়, মানে শত্রু দল ধরবে মানে কি দাদুদের হাতে মরণ হবে তো? আরে যদি দাদুদের হাতে কোনোদিন মরণ হয়, তোরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, আরে কৃষ্ণ ভক্তির হাতে যদি কোনোদিন মরণ হয়, কোনোদিনে তোকে আর রাক্ষস কোণে আসতে হবে না। আমি মা হয়ে তোরে আশীর্বাদ দিলাম, ও তুই দেবে লোকে গে লোকে চলে যাবি। আমি আশীর্বাদ তুই দেবে লোকে চলে যাবি। তাহলে সেই বর্বরীকে মায়ের কথা শুনলো, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি ভেবেছিলাম বোধহয় আমার দাদুর হাতে মরণ হবে, কিন্তু ভাবি নাই কৃষ্ণ যুদ্ধে নামার আগে স্বয়ং তোমার হাতে আমার প্রাণ যাবে। ভগবান বলছে, বর্বরী আমি পাপ করেছি, বল তুই আমার কাছে কি চাস? বলে, কৃষ্ণ অন্য কিছু নয়, আমি খালি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। সবাই বলি বাবা, শুধু সঞ্জয় দেখেছিল, অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। যারা গীতা পড়েন দেখবেন প্রথম শ্লোকেই আছে, তাই না? অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছে সঞ্জয়, কিন্তু না, শুধু সঞ্জয় নয়, এই ছোট্ট ছেলে বর্বরীকের কাটা মুন্ডুটাও দেখেছিল কুরুক্ষেত্রের সব যুদ্ধ। আর ওই কাটা মুন্ডু এখন আছে কোথায়? রাজস্থান। যারা যাবেন দক্ষিণ ভারত বেড়াতে, ওই রাজস্থানে ঘাটু শ্যাম নামে বর্বরীকের মাথাটা পূজিত হচ্ছে। তাহলে এই ভগবানের নামে বর্বরীকের মাথা পূজা হয়। সেখানকার মানুষরা, সেই রাজস্থানের মানুষরা ভগবান জ্ঞানে বর্বরীকের মাথাটা পূজা করে। বর্বরীকের মাথাটা আজও অমর। তাহলে বলো তো মা, বর্বরীকের কৃষ্ণ প্রাপ্তি কার জন্য হলো? মায়ের জন্য হলো। তাহলে দেখেছো, মায়ের পারে একমাত্র সন্তানকে ভগবতমুখী করতে। তাই তো আমার গোবিন্দ বলছে, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের ওই বিলম্ব দেখিয়া, বলি হ্যাঁ বুঝি
গো বেলিয়া বসান হলো চলো যাই ঘরে মায়া দেখিয়া কেমন জানি করে ওই মায়ের না দেখিয়া কেমন যেন করে আমার গোপাল গোপাল বলে আমার গোপাল 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 বলি ওরে গোপাল একেবারে ফিরে আইবা আমার গোপাল 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 বলি আছি বলরাম দাসে কহে শুনো কানাইয়ের ভঙ্গ আরে বলো রামদাসে কয়ে শুনো কানাইয়ের ওগো সকল রাখালো মাঝে পরে উত্তর ওই না সকল রাখালো মাঝে পাড়ে উত্তর আর সময় নাই এইবার শ্রীরাম দাদা বলছে কানাই এইবার তোর বেনু বাজা ওরে চাঁদ মুখে দিয়া বেনু নামে লবাইয়া সবে ধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু সবে ধেনু সবে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু আজে ডাকিতে না গিল উচ্চৈষা আহা মরি রে ডাকিতে না ইলা উচ্চই শহরে তবে বাবা যেমন রাস মঞ্চে বংশীর ধ্বনি হয় এই জায়গাটা একটুখানি আস্বাদন করে রাস মঞ্চে বংশীর ধ্বনি হয় এখন কিন্তু এই গোষ্ঠীতে বেনু বাজছে এখন কিন্তু মুরলি বাজছে না এখন কিন্তু বংশী বাজছে না অনেক অনেক বাবা ভক্তরা মনে মনে করে সব লীলাতে একটাই বাজে বাঁশি বাজে বংশী বাজে না যেমন গোষ্ঠ লীলাতে বেনু বাজাচ্ছে এই যে ধেনুকে ফেরাবার জন্য তখন আমার ভগবান বেনু বাজিয়েছিল যেমন ধরুন একটা কথা বলি এই যে মুরলির জন্মটা কি করে হলো যখন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল আর এই যজ্ঞ থেকে একটা 25 পর্ব বাঁশ উঠেছিল আর 25 পর্ব যখন বাঁশ উঠলো সেই 25 পর্বের ভিতরে বাবা 9 পর্ব দিয়েছিল নারায়ণের হাতে ধনুক 5 পর্ব দিয়েছিল শিব ঠাকুরের হাতে ধনুক 5 পর্ব দিয়েছিল রামচন্দ্রের হাতে ধনুক আর 3 পর্ব দিয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে গান্ডীব তাহলে কত হলো মা 9 7 5 3 গণনা চলছে 24 বাহ 24 তাহলে এক পর্ব বাকি আছে এক পর্ব হলো ভগবানের হাতে মুরলি এই নিষ্কাম যজ্ঞ থেকে যে বাঁশ উঠেছিল এক পর্বটা ভগবানের হাতে মুরলি আর বাবা যখন যারা যারা বাঁশ দেখেছ বাঁশের মাথায় একটা আগালি থাকে না সেই আগালিটা কোথায় গেল সেই আগালিটা হয়েছে এই হরিনামের ধ্বজা জানি না আপনাদের নদিয়াতে আছে কিনা তবে আমার গ্রামে আছে যেমন ওই বীরভূম বাঁকুড়া ঝাড়খণ্ডের দিকে আছে
ওই যে 24 প্রহর যখন হয় না, একটা ধ্বজা পোতা হয়, ধ্বজার মাথায় একটা পতাকা টাঙানো হয়, হরি নামের ধ্বজা। ওইটাই হলো 25 পর্বের বাঁশের মাথার কঞ্চি। তাহলে বোঝা গেল এটা মুরলী, এইটা বাজবে রাসলীলায়। এইবার বংশী, বংশীটা কোথা থেকে এলো? যেদিন বাবা 10 অবতারের মধ্যে একটা অবতার হলো পরশুরাম অবতার। পরশুরাম একদিনে জনক রাজার মেয়ে জানকী মানে সীতামাকে দেখে খুব পছন্দ হলো। আর যখন পছন্দ হলো, জনক রাজাকে বলেছিল, দেখেন বাবা ঠাকুর, আপনার কন্যাকে আমি বিয়ে করতে চাই। যখন বললো বিয়ে করতে চাই, তখন বলছে, দেখো বিয়ে তো করবে, কিন্তু আমার মেয়ে নাবালিকা, একটু বড় হোক, তারপরে বিয়ে দেব, ততক্ষণে আপনি একটু ধ্যান তপস্যা করে নেন। তা পরশুরাম বলল, দেখো তোমার মেয়ে বড় হতে 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 আমি কি ততদিন তোমার বাড়িতে ঘর জামাই থাকবো? আমি যাচ্ছি হিমালয়ে তপস্যা করতে। তবে শোনো, যাবার সময় আমার গুরুদেবের দেওয়া এই ধনুকটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি। তোমার সীতা বড় হবে, যদি কোনো পুরুষ এই ধনুকটাকে ভঙ্গ করতে পারে, তাহলে তুমি জানবে আমার থেকে সে আরো বড় শক্তিশালী। রেখে গেল, পরশুরাম চলে গেল তপস্যা করতে। আর যেদিন সীতার স্বয়ংবর সভা হলো, দেশ দেশ থেকে রাজারা এসেছিল। আজকের এসেছিল দশরথের 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আর রামচন্দ্র যেই না ধনুকটাকে স্পর্শ করলো, ধনুকটা ভঙ্গ হয়েছিল। আর যখনই ধনুক ভঙ্গ হলো, ধনুক কেঁদে কেঁদে বলেছিল, দয়াময়, আমি তো তোমার হাতে ভঙ্গ হলাম। তুমি তো জানো, আমি যদি মনে করতাম অন্য কারোর হাতে যদি ভাঙতাম, তাহলে সেই তোমার মা লক্ষ্মীকে হরণ করে নিয়ে যেত। তাহলে আমি এত কষ্ট করে আমি সীতা মাকে আগলে রেখেছি, আমাকে কিছু দাও। তখন রামচন্দ্র বলেছিল, ধনু তুই কি চাস? বলে, অন্য কিছু নয়, আমি শুধুমাত্র তোমার হাতের বংশী হতে চাই। বলে, বেশ, কথা দিলাম, এই রামচন্দ্র অবতারে আর হবে না, আমি কৃষ্ণ অবতারে যেদিন ব্রজে যাব, তুমি হবে আমার হাতের বংশী। আর আমি কথা দিলাম, কলি যুগে যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাস নেব, সেদিন তুমি হবে আমার হাতের দণ্ড। হয়ে গেল 3টে যুগে। এইবার তাহলে বাবা মুরলী পেলাম, বংশী পেলাম, বেনু। বেনুটা হলেন বাগবানী সরস্বতী, যেটা আজকের লীলায় বাজছে। আমার গোবিন্দ বাজিয়ে ধবলি শ্যামলীকে ডাকছে, ঘরে যেতে হবে। এই যে বাগবানী মানে সরস্বতী, ইচ্ছা করেছিল ভগবানের অধরামৃত পাবে, মানে ভগবানের অধরামৃত রস পাবে, তপস্যা করেছিল। আর মায়েরা, বাগবানী যদি তপস্যায় বসে সব বোবা হয়ে যাবে। এই যে আপনারা মনে করছেন কি মৌমিতা গান গাইছে, না, ভগবান মা সরস্বতীর দ্বারা আমার কণ্ঠে শক্তিটা দিয়েছে, তাই একটা নারী হয়ে প্রতিদিন এই 4 ঘন্টা করে এত গরমে কষ্ট করে চিৎকার করা যায়। আর বাগবানী যদি কণ্ঠে না বসতো, তাহলে কারো সাধ্য নয় যে তিনি কীর্তন গাইতে পারেন। হরি বল, হরি বল। আর বাগবানী যদি একবার বোবা হয়, তাহলে কি হবে? নারায়ণ গেল বাগবানীর কাছে, বলো তুমি কি চাও? বলে, প্রভু অন্য কিছু নয়, তোমার অধরামৃত পেতে চাই। এ যুগে নয়, এ দেহে নয়, আমি কথা দিলাম কৃষ্ণ হয়ে যেদিন আমি গোষ্ঠে যাব, সেই দিন তুমি হবে আমার হাতে বেনু। তাই তো আজকে সেই ভগবান বেনুটা নিয়ে ডাকছে, বলি আয়েশা মলি আয় ধবলি, আয়েশা বলি, আয় ধবলি, ওহো কালী ও কমলি, আয়েশা বলি, আয় ধবলি, বলি ওহো কালী ও কমলি, আয়েশা বলি, আয় ধবলি। আজ অবসর বেনুরা বুঝিয়া না খালসা অনুসারে বেনুরা বুঝিয়ারা ভালো সব। বলি আসি আমি লীল নিজ মুখে, আজ আসি আমি লীল নিজ মুখে। আস্তে যেই না শ্যামলী ধবলি বলে ডাক দিয়েছে, এইবার পিছনে পুচ্ছটা মানে লেজ, পিছনে পুচ্ছটা ফেলে একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে। আর যেই না ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে, এসে বাবা কি করেছে জানো? ভগবানের কাছে দাঁড়িয়েছে।
যেই না দাঁড়িয়েছে সঙ্গে। আচ্ছা বাবা, এই গাভী যখন বাছুর হয়, বাছুর যতক্ষণ না ওই বাটে মুখ দেয় ততক্ষণ দুধ আসে? আসবে না। কিন্তু যেই না শ্যামলী ধবলী দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে কি হচ্ছে জানো? দুগ্ধ প্লাবী পড়ে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পড়ে বাটে, আজি প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী স্বামী অঙ্গ চাটে, স্নেহে গাভী স্বামী অঙ্গ চাটে। এই জায়গাটা আস্বাদন করে পশুকুলে জন্ম, এরা ভগবানকে চিনতে পারলো। আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে আমরা এখনো ভগবানকে চিনতে পারলাম না, পতিত হয়ে পড়ে রইলাম। এরা অবলা জীব, এরা ভগবানের অঙ্গটা চাটছে, জিহ্বা দিয়ে যেই না চাটছে, গাভীর বাঁট দিয়ে আপনি থেকে দুগ্ধ পড়ছে, তাহলে এরা চিনতে পারলো। আর আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা চিনতে পারছি। যেমন দেখেন বাবা, কপিকুলে জন্ম বীর হনুমান চিনেছিল, মানুষ নয়, হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। দেখাইনি কি গমা? দেখিয়েছিল তো। জগতে কোনো ভক্ত পেরেছে দেখাতে? শুধু হনুমান পেরেছিল। সীতামাকে একদিন বলেছিল, মা ওই যে মাথাতে লাল মতো ওটা কি পড়েছে গো? মামা কি নাম গো? সিঁদুর। হনুমান তো কপিকুলে জন্ম, কিছু বোঝে না। মামা ওটার নাম কি? বলে বাবা সিঁদুর। বলে মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? স্বামীর নাকি অমঙ্গলের জন্য। বুঝতে পেরেছো বাবা? খারাপ কিন্তু বলেনি, অপরাধ নিও না। এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে? হবে কি করে? সে বাজারে এখন একটা লিকুইড পাওয়া যায়, দেখেছো? যারা কেনে তারা জানে। এখানে পড়ে না, এখানে আমি বলছি না, আমাদের এলাকায় পরে, কলকাতার এলাকায় কে নারী পুরুষ বোঝাই যাবে না বাবা। ওই ছোট লিকুইড পাওয়া যায়, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, সে বোঝা যাবে না বিয়ে হয়েছে কি হয়নি। কিন্তু মনে রেখো একটা কথা বলে যাই, কটা সম্পদ তোমার জন্য নয়, তোমার স্বামীর জন্য। শীতের সিঁদুর, এই যে হাতের শাখা পলা, আর এই যে লোহা। আর এখন হাজার মানুষের হাতে খুঁজে দেখো লোহা আর নাই, এখন মডার্ন হয়েছে না তো। লোক মনে করে দেখো, এই যে হনুমান যখন আমার এই সীতামাকে বলেছিল, মাম তাহলে মেয়েরা সিঁদুর পরে তার স্বামীর মঙ্গলের জন্য, তাহলে তুমি পড়েছো কেন? বলে বাবা আমি পড়েছি তার একটাই কারণ, কারণটা হলো এই তোর প্রভু রামচন্দ্রের যাতে মঙ্গল হয়। শুনে নিয়েছে, আর শুনে নিয়ে কি করেছে জানো? ভোরবেলা ঘুম থেকে উঠেছে, উঠে স্নানে গেছে, একেবারে গঙ্গা স্নান করে সীতামার ঘরে 3 কৌটো সিঁদুর মেখেছে। মেখে ঠাকুর ঘরে বসে রাম 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 হনুমান, এইরকম ঠাকুর ঘরে বসে নাম নাম করছিস কেন? বলে ঠাকুর আমি জানবো কি করে? আমি যখন বললাম মেয়েরা সিঁদুর পরে কেন, মা বলল তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম তুমি পড়েছো কেন? বলল তোর প্রভুর মঙ্গলের জন্য। হে রামে দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিতে, যদি তোমার মঙ্গল চাইতে পারি, আজি আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে, বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো। বলে রামে দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। আস্তে এইবার কি করেছে বাবা? যেই না মালাটা পরিয়েছে হনুমানের গলায়, হনুমান তো দাঁত দিয়ে মুক্তর মালাটা ছিঁড়ে ফেলে দিল। আর যেই ছিঁড়ে ফেলে দিল, সেই সীতামা বলল এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তর মালা সাজে। হনুমানে কেঁদে বলল মা গো, জগতে সবাই আমায় হনুমান বলি, কিন্তু তুমি আমায় হনুমান বলো না। সেদিন প্রতিটা লোমকূপে লেখা দেখলো রাম সীতার নাম। বক্ষটা চিরে দেখালো, দেখো মা
আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে রাম সীতা যুগলে বসে আছে ওই না হৃদয় আলো করে রাম সীতা যুগলে বসে আছে। আস্তে তাহলে বাবা দেখেন মানুষ হয়ে চিনতে পারলো না, আজকের পশু কুলে জন্ম তারা চিনতে পেরেছে। আজকের ধবলি সমলিকে ডাকছে আর দেরি নয়, চল এইবার সব দেনুর পাল এক জায়গা করে এবার ঘরে যেতে হবে। সেতে কানতে জনপা আগে ধায়ে বলো না, একটু উলুধ্বনি মাইরা। সেতে কান্তি অনুপম আগে ধাই বলো রাম। ও সেতে কান্তি অনুপম আগে ধাই বলো রাম। সেতে কান্তি অনুপমে আগে ধাই বলো রাম। সেতে কান্তি অনুপম আগে ধাই বলো রাম। আর শিশু চলে নাই আর শিশু চলে নাই নেবামে। আর শিশু চলে নাই নেবামে। আর শিশু চলে নাই নেবামে। আজকে শ্রীরাম সুদামা দাম বসুদাম সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে ধবলি সমলিকে সঙ্গে নিয়ে আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? আর যেই না এসে দাঁড়িয়েছে বাবা, বাবা আপনারা জানেন আজকে যেই না এসে দাঁড়িয়েছে কদলির বনে, আর কদলির বনে দাঁড়াতেই বাবা পরাণ বোধ হে ওই না বেশ ওই নামে সে আইসো আমার ঘরে। আজকের পরাণ বধূকে দর্শন করলেন, দূর থেকে যখন আমার প্রাণ গোবিন্দ আসছে, শোনো বধূ এত কষ্ট করে এসেছো, তোমার যখন কষ্ট হচ্ছে এসো, আর বিলম্ব নয়। আমার এক মিনিট এইবার যাই না সমস্ত বন্ধুদের নিয়ে রাধারানী অট্টালিকার উপর থেকে দর্শন করেছে, দর্শন করে আজকে সবাইকে সঙ্গে নিয়ে দেনুর পাল যে যার ঘরে দিল, আর দিয়ে মায়ের কোলে এসে বাবা বসলো। আমার রামকানাই আজকের মা আমার আরতি থালা নিয়ে বাবা আরতি শুরু করেছে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, বালক উলুধ্বনি উলুধ্বনি আগত নব নর নারী গণে রাখালো সব ঘেরি। সব নারী গণ বাসন হরি। রম্ভা ফলঘৃত প্রদীপ রম্ভা ফলঘৃত পুষ্প রচিত থালি। রম্ভা ফলঘৃত রূপ পুষ্প রচিত ধারি। সুন্দরী গাড়ি উলুত দেবত সুগণ করতালি। অসুন্দরী গণ উলুতরে হরি সখী গণ করতালি। আজ রাখি সিংহা বেনু যশোদামাই কোলে নিল দোল ভাই। বেনু যশোদামাই কোলে নিল দোল ভাই। আজ মঙ্গল দধি রামে রামে রাম কানাই। মাখন দধি হাও হে রাম কানাই। আজকের রামকানাই যাই এসে মায়ের কোলে বসলো, আর মা আমার গোপাল খেতে ক্ষীরসর নবনী মখম বদনে তুলে দিল। এখানে মায়ের কোলে আজকে রাম কানাইয়ের মিলন হলো। তবে আমার ভক্তবৃন্দ, আমার কমিটি দাদা একটা গান শুনতে চেয়েছিল, একটুখানি গেয়ে বিদায় নেব। শামে তেরে কানহাইয়া তেরে বাঁশি पुकारे राधना लोक करे मेरा तो राधा